তোমরা ইষ্টবৃত্তি কেন করো? আমরা তো অন্যান্য অনেক গুরু দীক্ষা নিয়েছি, অমুক গুরু দীক্ষা নিয়েছি, কিন্তু আমাদের গুরু তো কখনো ওই টাকা দিয়ে প্রত্যেকদিন তাকে পূজা করতে বলেনি। তোমরা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে নাকি ওই টাকা দাও গুরুকে। এটা কোন ধরনের ভক্তি? আর ওই তোমরা যে প্রত্যেকদিন 1 টাকা করে দাও, ওইটা দিয়ে তোমাদের ওই বাবাই দাদা, তোমাদের অবিন দাদা দামি দামি গাড়ি চড়ে লেভিশ লাইফ কাটায়। এ কী ধরনের তোমাদের বোকামি? এই কথাগুলি ইদানিং একটা গুরু ভাইয়ের জীবন পরিবর্তন করে দিল। সেই গুরু ভাইটা দীর্ঘদিন যাবৎ ঠাকুর দীক্ষিত, ইষ্টভৃতি করছে, সৎসঙ্গে যাচ্ছে। কিছুদিন পূর্বেই সে তার পরিচিত কয়েকজন ব্যক্তির সাথে কথা বলছিল। ওই ব্যক্তিগুলি তাকে এই কথাগুলি বলার পর তারও মনে হয় যে সত্যি তো, আমি ইষ্টভৃতি কেন করছি, তারাও তো করছে না, আর আমি ইষ্টভৃতি করছি, আর সেই টাকা দিয়ে ঠাকুর পরিবারের তারা বিলাসিতা করছে। সে ইষ্টভৃতি বন্ধ করে দিল। তার মা এসে আমার কাছে দুঃখ প্রকাশ করছে যে দাদা, আমার ছেলেটা এরকম কথা শুনে ইষ্টভৃতি করছে না। কথা হলো, এগুলি কেন হচ্ছে? তার কারণ হলো, আমরা অধিকাংশ মানুষ যারা ঠাকুর ধরেছি, ইষ্টভৃতি করছি, আমাদের নিজের কাছেই আমরা নিজে ক্লিয়ার নই। কেউ প্রশ্ন করলে আমি আমার মনকে পাল্টে ফেলছি, আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছি। প্রথম কথা হলো, আমি যে কোনো গুরু বা শিক্ষকের কাছে যাই না কেন, সে সঙ্গীতের গুরু হোক, সে ক্রিকেটের কোচ হোক, তবলার গুরু হোক, অথবা পড়াশোনার শিক্ষক হোক, সেই গুরু বা শিক্ষকের কাছে যদি আমি শিক্ষা লাভ করতে চাই, তার জ্ঞান যদি আমার মধ্যে সঞ্চারিত করতে চাই, তাহলে প্রথম শর্ত হলো সেই গুরু বা শিক্ষকের প্রতি আমার বিশ্বাস থাকতে হবে, তার প্রতি আমার সমর্পিত হতে হবে, এবং তার প্রত্যেকটা কথা বিনা প্রশ্নে, বিনা ওজরে আমাকে পালন করতে হবে। আমি যখন সঙ্গীতের গুরুর কাছে যাই, তিনি বলে দেন যে প্রত্যেক দিন ভোরবেলা অন্তত 1 ঘন্টা সারেগামাপা রেওয়াজ করবে। এই সারেগামা রেওয়াজ করাটা নিশ্চয়ই খুব একটা শ্রুতিমধুর না, একঘেয়েমি, ভীষণ বিরক্তিজনক। কিন্তু যে শিষ্য সঙ্গীত সত্যি সত্যি শিখতে চায়, সে কিন্তু ওই সঙ্গীত গুরু নির্দেশ মানে প্রত্যেক দিন সকালবেলা উঠে রেওয়াজ করে চলেছে, ঘন্টার পর ঘন্টা। কেউ যদি তাকে জিজ্ঞেস করে, ভাই তুমি কেন শুধু শুধু প্রত্যেক দিন ঘুম থেকে উঠে নিজের এই আরামের ঘুমটাকে নষ্ট করছো, মানুষের ঘুম নষ্ট করছো, প্রত্যেক দিন এই চিৎকার করে করে রেওয়াজ করছো, কেন করছো এরকম, কী লাভ? আমরা তো করছি না। তা উত্তরটা কী হবে? সে নিশ্চয়ই খুব সহজে বলবে যে আমার সঙ্গীতের গুরু আমাকে বলেছে, আমি তার কথা মতো সেটা করছি। সেটাই তো হবে। যে ক্রিকেট খেলতে যায় ক্রিকেট একাডেমিতে, ক্রিকেট কোচ তাকে বলে দেয় যে তুমি এই কয়েক ঘন্টা একটা প্র্যাকটিস করবে, ব্যাটিং প্র্যাকটিস করবে। সে ঘন্টার পর ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করছে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে। তো তাকে যদি কি বলে তুমি কেন এরকম করছো, নিশ্চিত উত্তরটা কী হবে? যে আমার কোচ বলেছে এটা করার জন্য। যেহেতু কোচ বলেছে, আমি একটা ক্রিকেট শিখতে এসেছি, তাই কোচ যেভাবে বলে আমি সেভাবে করব। যে ছাত্র অঙ্কের শিক্ষকের কাছে যায়, অঙ্কের শিক্ষক হয়তো তাকে সারাদিন পড়াশোনা পড়ার একটা হোমওয়ার্ক দিয়ে দিল যে তুমি 10টা অঙ্ক করে আনবে, প্রত্যেক দিন 10টা অঙ্ক দিয়ে দেয়, সে রাত জেগে অঙ্কগুলি করে। কেউ যদি জিজ্ঞেস করো তুমি কেন রাত জেগে এই অঙ্কগুলি করছো, সে কি একই কথা বলবে যে আমার শিক্ষক আমাকে বলেছে করার জন্য, তাই করছি। এবং ঠিক একই কথা ইষ্টভৃতির ক্ষেত্রে। সব কিছুর কার্যকারণ শিষ্য বা ছাত্র জানা সম্ভব নয়। গুরু কখন কি কথা বলেন, কি নির্দেশ, কি কার্যে বলেন, সেটা কার্যকারণ জানা যদি শিষ্য সম্ভব হতো, তাহলে সে শিষ্য হতো না, সেও গুরু হয়ে যেত। তাই প্রথম কথা হলো যে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষা নিয়েছি, তাকে আমার গুরু, আমার জীবন সর্বস্বরূপে গ্রহণ করেছি। তাই তিনি যা বলেন আমি সেটা বিনা প্রশ্নে, বিনা ওজরে, পরম বিশ্বাস নিয়ে আমি প্রত্যেকদিন পালন করি। সেটাই কারণ আমি ইষ্টভৃতি করছি। বাকি বহু হাজারো কারণ থাকতে পারে, আমার কোনো প্রয়োজন নেই জানার। আমার গুরু বলেছেন, তুমি করো না কারণ তোমার গুরু তোমাকে বলেনি, সেটা তোমার গুরুর ব্যাপার, তোমার ব্যাপার। আমি যাকে গ্রহণ করেছি তিনি আমাকে বলেছেন ইষ্টভৃতি করার জন্য, তাই করছি। তোমার সাথে সেটা কেন মিলাতে যাচ্ছ, কম্পেয়ার করছো কেন? তাই আমি ইষ্টভৃতি করি কারণ আমি আমার গুরুকে বিশ্বাস করি।
আমি তার প্রতি সমর্পিত। তিনি যেভাবে বলেছেন সেভাবে কাটাকাটা করাটাই আমার ধর্ম। তো কথা হলো, এই বিশ্বাস এমন একটা জিনিস, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই, যে নিজেকে নাস্তিক বলে, নিজেকে চরম বাস্তববাদী বলে প্রমাণ করতে চায়, সেও কিন্তু প্রত্যেক দিন কাউকে না কাউকে বিশ্বাস করে চলেছে। বিশ্বাস ছাড়া একটা মানুষ কখনো বাঁচতে পারে না। আমাদের মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই। 1 ঘন্টা পরেও আমার মৃত্যু হতে পারে, আগামীকালকেও মৃত্যু হতে পারে, কিন্তু আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে আমি কালকেও বাঁচবো, আগামী 10 বছর বেঁচে থাকবো। ওই বিশ্বাসের উপর নির্ভর করে আমি কিন্তু আমার একটা বহুতল বাড়ি বানাচ্ছি, ব্যাংকে টাকা জমাচ্ছি, এই করছি সেই করছি, কারণ আমি বিশ্বাস করছি যে আমি বেঁচে থাকবো। যে যে লোকটা আজকে মারা গেছে, সে কিন্তু গতকালকে রাত্রে বিশ্বাস করেছিল সে আজকে বেঁচে থাকবে। তাই বিশ্বাস তো আমি করছি। একটা রোগী প্রচণ্ড পেট ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে কতগুলো ঔষধ লিখে দিল। সে কিন্তু ডাক্তারকে জিজ্ঞেস করল না যে ডাক্তারবাবু, এই ওষুধগুলির মেকানিজম অ্যাকশন কী, কীভাবে সেগুলি আমার জ্বর কমাবে বা পেট ব্যথা কমাবে, একটু বুঝিয়ে দিন। সে ওষুধগুলি কী কী সাইড এফেক্ট হতে পারে, সেগুলি আমার শরীরে কীভাবে রাসায়নিক বিক্রিয়া করবে, একটু বুঝিয়ে দিন। যদি সে এই প্রশ্ন করে, ডাক্তারবাবু কখনো তাকে বোঝাতে পারবে না, কারণ সেই মেডিকেল সায়েন্স বোঝার মতো তার বোধ বুদ্ধি জ্ঞান হয়ে ওঠেনি। তাই রোগী করে কি, ডাক্তারের প্রেসক্রিপশনটা বিশ্বাস করে, যে ডাক্তারবাবু যেহেতু দিয়েছে, তিনি যেহেতু এত মানুষের চিকিৎসা করছেন, সবাই বলছে তিনি ভালো ডাক্তার, তো নিশ্চয়ই তিনি আমাকেও ভালো ওষুধ দিয়েছেন, আর তার এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেলাম, পেট ব্যথা কমবে। সে তো যদি বিশ্বাস না করতো, সে সেটাকে বিষও ভাবতে পারতো। সে বিশ্বাস করে ওষুধ খায় আর তার রোগ ভালো হয়। তাই বিশ্বাসটাই হলো গুরু আর শিষ্যের মধ্যে প্রথম এবং প্রধান সম্পর্ক। বিশ্বাস, সমর্পণ, নির্ভরতা। আমি যাকে বিশ্বাস করে গুরুরূপে গ্রহণ করেছি, তার এই কথা যদি অন্য কারোর কথা শুনে টলে যায়, তাহলে আমার মনে বিশ্বাসের দুর্বলতা ছিল। আর যার মনে বিশ্বাস নেই, সে কোথাও কোনো গুরুর কাছে গিয়ে সে তার জীবন উন্নতি লাভ করতে পারবে না। তারপর আসছে অনুভূতি, যে শ্রী ঠাকুর বলেন ধর্ম অনুভূতির উপর। যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, বিজ্ঞান দিয়ে, কার্যকারণ দিয়ে ধর্মকে বোঝা যায় না। ধর্ম অনুভূতির উপর। আমার প্রচণ্ড খিদা পেয়েছে, আমি ভাত খেলাম, খাওয়ার পর সাথে সাথে আমার একটা তৃপ্তি অনুভব হলো, আমার ক্ষুধা নিবৃত্তি হলো। সেটা হলো অনুভূতি, যে খিদার মধ্যে ভাত খেলে ক্ষুধা নিবৃত্ত হয়, তৃপ্তি অনুভব হয়। এই অনুভূতি যার হয়েছে, সে কিন্তু সারা জীবন কখনো অস্বীকার করতে পারবে না যে ক্ষুধার মধ্যে ভাত খেলে সে ক্ষুধা নিবৃত্ত হয়। শেষ কেউ যদি তাকে উল্টো কথাও বলে, সে কিন্তু বিশ্বাস করবে না। এটা হলো অনুভূতি। চিমটি কাটলে ব্যথা পাওয়া যায়, এই অনুভূতি যার হয়েছে, সে কিন্তু তারপর থেকে কেউ চিমটি কাটলে আসলে ভয় পাবে, কারণ সে অনুভূতি হয়েছে। ঠিক তেমনি যে সারা পৃথিবীতে কয়েক কোটি মানুষ প্রত্যেক দিন ইষ্টভীতি করছে, তারা সবাই বোকা নয়। আপনার আমার চেয়ে শিক্ষায়, দীক্ষায়, বুদ্ধিতে, জ্ঞানে অনেক উঁচু বহু মানুষ প্রত্যেক দিন ইষ্টভীতি করছে। আমি যদি আমার ছেলেকে বা মেয়েকে বলি যে বাবা আমার জন্য প্রত্যেকদিন 1 টাকা করে রাখবে না। আপনি আমার ভাইকে, আপনার বউকে, আপনার ছেলেকে বলে দেখুন যে তুই প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আমার জন্য 1 টাকা করে দিবি, দেবে না। 1 দিন 2 দিন 3 দিন দেবে, 4 দিন ভুলে যাবে, করবে না। কিন্তু এতগুলি মানুষ প্রত্যেকদিন ইষ্টভীতি করছে, তাদের মাথায় তো কি বন্দুক রাখেনি? সে যদি আমি যদি ইষ্টভীতি নাও করি, কেউ জানবে না, জানার কোনো উপায় নেই। কিন্তু কোটি কোটি মানুষ করছে, কারণ যারাই ইষ্টভীতি করছে, প্রথম কোনো কার্যকারণ না জেনেই করেছে, গুরুর প্রতি বিশ্বাস রেখে করেছে, গুরুর নির্দেশ মেনে করেছে। করতে 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 তার ভিতর একটা অনুভূতি সৃষ্টি হয়েছে যে ইষ্টভীতি প্রতি মুহূর্তে আমার গুরুকে আমার চেতনা জীবিত রাখে, আমি গুরুর সাথে কানেক্টেড থাকি, তাতে আমার জীবনটা সারাক্ষণ আনন্দে ভরে থাকে। সংকট মুহূর্তেও আমি তার উপস্থিতি, তার দয়া অনুভব করতে পারি। এই ইষ্টভীতির কারণেই এত সত্যমিতির মধ্যে ঠাকুরকে একটা পাগল পাড়া ভাব দেখা যায়। এই যে এত বিশাল বিশাল উৎসব হচ্ছে, কত কত গুরু ভাইরা মায়েরা দিন রাত খাটাখাটি করছে, নিজেকে নিংড়ে দিচ্ছে, অর্থ, সময়, পরিশ্রম সব দিচ্ছে। তার কারণ তারা প্রত্যেকে ঠাকুরকে ভালোবাসে।
ঠাকুরকে ভালোবাসা। আর ভালোবাসাটা সৃষ্টি হয়েছে ওই যে ঠাকুরের সাথে প্রত্যেক দিন একটা কানেকশন তৈরি হয়েছে দেওয়া নেওয়ার মাধ্যমে। ঠাকুরকে নিঃস্বার্থভাবে প্রত্যাশীনভাবে প্রত্যেক দিন দিতে দিতে তার সাথে ঠাকুরের সাথে একটা কানেকশন তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে, টান তৈরি হয়েছে। আর যারা বলছে যে আমার গুরু তো ইষ্টভীতি করতে বলেনি, আমি তো কিছু করি না, এরকম যারা প্রত্যেক দিন গুরুর সাথে কানেক্টেড থাকে না, গুরুকে প্রত্যাশীনভাবে নিবেদন করে না, গুরুর প্রতি বিশ্বাস নিয়ে চলে না, তাদের কখনো দেখবেন না তাদের গুরুকে ধরে তাদের দয়ার অনুভূতি আমাদের মতো ব্যক্ত করতে। সৎসঙ্গীদের দেখবেন যে কথায় কথায় ঠাকুরের কথা বলে, নিজের জীবনে ঠাকুরের দয়ার কথা বলে, মানুষকে দীক্ষা নেওয়ার জন্য বারবার উদ্বুদ্ধ করে। অন্য কারোর মধ্যে দেখবেন না। বহু অন্য গুরু দীক্ষিত আছে, খুব কম পাবেন যে মানুষকে দীক্ষার কথা বলে, নিজের গুরুর কথা বলে, অনুভূতির কথা বলে। তার কারণ তারা ইষ্টভীতি করে না। আমরা পরম সৌভাগ্যবান যে শ্রী শ্রী ঠাকুর এবার এসে আমাদের ইষ্টভীতির বিধান দিয়েছেন। সেই ইষ্টভীতি নতুন কিছু নয়। যারা বলছে যে আমাদের গুরু তো ইষ্টভীতির কথা বলেনি, সেটা ভুল কথা বলছে। আমরা যারা কোনো গুরু দীক্ষা নেয়নি, তাদের প্রত্যেকের ঘরে, অন্তত যারা ধর্মে বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করে, আমাদের সনাতনীদের প্রত্যেকের ঘরে একটা ঠাকুরের আসন থাকে। সেখানে হয় কালী দুর্গা মহাদেবের ফটো থাকে, অথবা যার যার গুরুদেবের ছবি থাকে। এবং প্রত্যেক ঘরেই প্রত্যেক দিন ওই ঘরের মায়েরা ভোগ নিবেদন করে, আসনে পুজো দেয়। এই যে গুরুকে ভোগ নিবেদন করছি, সেটা ইষ্টভীতি। এই ইষ্টভীতি আমরা যদি নাও করি, ভীতি কিন্তু করে চলেছি। আমি আমার স্ত্রীকে প্রত্যেকদিন ভরণ পোষণ করি, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, সেটা স্ত্রী ভীতি। আমি আমার ছেলেকে মেয়েকে প্রত্যেকদিন খাওয়াই, সেটা সন্তান ভীতি। আমি আমার মাকে বাবাকে প্রত্যেকদিন খাওয়াই, সেটা মাতৃভীতি, পিতৃভীতি। আমরা ইষ্টভীতি যদি নাও করি, কিন্তু ভীতি আমি করে চলেছি। সন্তান ভীতি হোক, স্ত্রী ভীতি হোক, পিতৃভীতি, মাতৃভীতি করে চলেছি। আমি যেমাত্র দীক্ষা গ্রহণ করলাম, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমার গুরুরূপে গ্রহণ করলাম, সেদিন থেকে আমি বিশ্বাস করতে শুরু করলাম যে আমার গুরু এই ফটোটা নয়, এই ফটোটা আমার গুরু নয়, ঠাকুরের ছবিটা আমার গুরু নয়। তিনি জীবন্ত আমার পরিবারে আছেন, আমার পরিবারের অভিভাবক হয়ে, আমার সংসারের মালিক হয়ে, আমার বাবার মতো মায়ের মতো তিনিও আমার পরিবারের সদস্য। তাকে আমরা জীবন্ত ভাবি। আর আমার বাড়িতে যদি একটা জীবন্ত মানুষ থাকে, তাকে তো প্রতিদিন খেতে দেবই। তাই ঠাকুর যেহেতু আমাদের পরিবারের জীবন্ত, আমি তাকে বিশ্বাস করি যে ঠাকুর আমার সংসারে আছেন। তাই ঘুম থেকে উঠেই আমি আমার এই সংসার মালিককে আমার কষ্টার্জিত আয় থেকে কিছু একটা নিবেদন করি ভোগের জন্য, সেটা ইষ্টভীতি। এবার যে বললাম আমাদের প্রত্যেকে সনাতনীদের ঘরে ঠাকুর আসন আছে, সেখানে সবাই মায়েরা ভোগ দেয়, যে যার মতো করে ভোগ দেয়। কেউ মিষ্টি দেয়, কেউ ফল দেয়, কেউ চিনি দেয়, কেউ নকুলদানা দেয়। সেটা একটা ইষ্টভীতি। তো সেটার মধ্যে কিছুটা, প্রক্রিয়াটার মধ্যে কিছুটা গলদ আছে। গলদ হলো, আমি আমার এই যে আসনে কালী হোক, দুর্গা হোক, মহাদেব হোক, বা যার যা গুরুদেবের ছবি, সেখানে যে ভোগ নিবেদন করছি, সেই ভোগ নিবেদন করাটার মধ্যে কিছুটা ফাঁক আছে। ফাঁক হলো যে আমি যখন গুরুকে একটা ফল হোক বা মিষ্টি হোক দিচ্ছি, আমি কিন্তু গুরু কী চাইছেন খেতে সেটা আমি ভাবছি না। আমি আমার খেয়াল খুশি মতো যা খুশি একটা দিচ্ছি, গুরুর মনের খেয়াল রাখছি না। দ্বিতীয়ত, আমার যখন ইচ্ছে হচ্ছে তখন দিচ্ছি। বাড়ির সবাই দিচ্ছে না, মা দিচ্ছে অথবা স্ত্রী দিচ্ছে, বাকিরা সবাই কিন্তু ওই সারাদিন গুরুর সাথে দেখা নেই, গুরুর সাথে দেওয়া নেওয়ার সম্পর্ক নেই। যিনি প্রত্যেকদিন পূজা দিচ্ছেন, ভোগ নিবেদন করছে, তার হয়তো ওই ইষ্ট দেবতার প্রতি তার একটা টান তৈরি হচ্ছে। আর পরিবারের অন্যান্য সদস্যরা, তারা যেহেতু প্রত্যেকদিন ভোগ নিবেদন করছে না, তাদের কিন্তু ওই টানটা গড়ে উঠছে না। তো এই যে আমি আসনে ভোগ দিচ্ছি, সেই ভোগটা একটু পর হয় আমাকে প্রসাদ হিসেবে খেতে হচ্ছে, নয়তো নষ্ট হচ্ছে। ওটা প্র্যাকটিক্যালি যাকে নিবেদন করছি তার কাজে আর লাগছে না। ওই ফাঁকটা পূরণ করার জন্যই শ্রী শ্রী ঠাকুর এবার একটু মডিফাই করে দিলেন, যে ঘুম থেকে উঠেই সর্বকর্মারম্ভে, যে কোনো কাজ করার আগে ঘুম থেকে উঠে সর্বাগ্রে আমি আমার গুরুকে ভোগের অর্ঘ্য নিবেদন করি। শ্রী শ্রী ঠাকুর যখন নরদেহে ছিলেন, কেউ কলাটা, মূলাটা, লাউটা, কুমড়াটা দিয়ে ইষ্টভীতি করতো। কিন্তু এখন যদি আমি তাকে ওইসব দিই, কলা দিই, আপেল দিই, সেটা হয় নষ্ট হবে না, আমাকে খেতে হবে। তাই আমি করি কি, ওইটা না দিই, ওটা মূল্যটা দিই। সেটা মূল্য কেউ 1 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়, কেউ 1000 টাকা দেয়, প্রত্যেক দিন দিচ্ছি। ওইটাই ইষ্টভীতি, সেটা নতুন কিছু নয়। যারা বলছে যে আমার গুরু আমাকে ইষ্টভীতি কথা বলেননি, সে তার গুরুদেবকে তো প্রতিদিন ভোগ দেয় তার আসনে, ওইটাও ইষ্টভীতি।
ওটা একজন ইষ্টভীতি। যে একটা গরুকে মিষ্টি দিচ্ছে বা ফল দিচ্ছে, সেটা তো পয়সা দিয়ে কিনছে। তো আমরা পয়সা দিয়ে কিনছি না, ওই ডাইরেক্ট পয়সাটি অর্ঘ্য হিসেবে নিবেদন করছি। তাই ইষ্টভীতি কেউ যদি বলে আমি করি না, সেটা ভুল কথা। প্রত্যেকেই করছে যার যার মতো করে। আমরা একটু মডিফাই ওয়েতে করছি, ঠাকুরের বলা মতো আর একটু পারফেক্টলি করছি। ঘুম থেকে উঠেই করছি সর্বাগ্রে, আমি নিজে খাওয়ার আগে। তো ইষ্টভীতি কেন করছি? তার বহুবিধ অ্যাসপেক্ট আছে। তার একটা কারণ হলো যে আমি আমার স্রষ্টা, আমার ঈশ্বর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একবার ভাবুন, অনেকে ইষ্টভীতি দিতে হিসাব করে যে প্রত্যেক দিন 1 টাকা, মাসে 30 টাকা, বছর কতগুলি টাকা, 10 বছর কতগুলি টাকা। কিন্তু আমরা ভাবি না যে ঈশ্বর কিন্তু আমাকে দিতে কখনো কার্পণ্য করেননি। এই যে আমরা প্রত্যেক দিন শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বিজ্ঞান বলে একটা মানুষ প্রত্যেকদিন যে পরিমাণ অক্সিজেন ব্যবহার করে, তার বাজার মূল্য প্রায় আজকের দিনে 3.5 লক্ষ টাকা। যদি অক্সিজেন ফ্রিতে বাতাসে না থাকতো, প্রকৃতি বলেন ঈশ্বর বলেন, সে আমাদের বাঁচার যে মূল রসদ অক্সিজেন, সেটা তো ফ্রিতে সাপ্লাই দিয়েছেন, সেটা পয়সাতে কিনতে হয় না। জল ছাড়া আমাদের জীবন রক্ষা সম্ভব নয়, যেটা জীবনের জন্য এসেনশিয়াল, সেটাও ঈশ্বর আমাকে যেন ফ্রি সাপ্লাই দিয়েছেন। আমি মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে চোখ খুলে মাতৃস্তন্যদুগ্ধ পেয়েছি। এবং এই মাতৃস্তন্যদুগ্ধটা কীরকম? একটা নবজাতক শিশুর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট যে খাদ্যটা, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, মিনারেলস যতটুকু যে প্রপোর্শনে থাকা উচিত ঠিক ততটুকুই আছে। জল যতটুকু থাকা ততটুকুই আছে। বিজ্ঞান এত উন্নত হয়েছে, তো এখন মাতৃস্তন্যদুগ্ধের বিকল্প বানাতে পারেনি। এই যে আমি জন্মের সাথে সাথে চোখ খুলে আমার আহার পেয়েছি, সেটা একটু ভেবে দেখেছি যে কে তৈরি করে রেখেছে। হ্যাঁ, প্রকৃতি বলতে পারি, কিন্তু প্রকৃতি কেউ তো নিয়ন্ত্রণ করছে। এত সুন্দর করে, এত প্রপোর্শনেটলি আমার উপযোগী একটা খাদ্য প্রস্তুত করে গেছে। আবার ভাবুন, আমার জন্মের সাথে সাথেই মাতৃস্তন্যদুগ্ধ নিঃসরণ হচ্ছে। আমার জন্য 6 মাস আগে নিঃসরণ হয়নি, আমার জন্য 6 মাস পরে নিঃসরণ হয়নি, আমার জন্মের সাথে সাথেই। সিস্টেমটা এমন করে রেখেছে ঈশ্বর। তার দয়ায় আমি বেঁচে আছি, তার দয়ায় আমি জীবন ধারণ করছি। এই যে ঈশ্বরকে তো আমি দেখতে পারি না, তিনি তো নিরাকার, তাই তিনি গুরুরূপে আসেন। গুরু ঈশ্বরের সাকার মূর্তি। তাই ওই নিরাকার ঈশ্বরকে আমি গুরুর মধ্যে আরাধনা করি। গুরু ঈশ্বর প্রতিমূর্তি। তাই ঈশ্বরকে, যার দয়ায় আমি বেঁচে আছি, যার দয়ায় আমি জীবন ধারণ করছি, তার কৃতজ্ঞতা স্বরূপ আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে গুরুকে ভোগ নিবেদন করি। সেটা কৃতজ্ঞতা প্রকাশ, ভালোবাসার প্রকাশ। সব কিছুতে টাকার হিসাব করলে হয় না। আমি আমার মেয়েকে ভালোবাসি বলে বাজার থেকে আসার সময় একটা চকলেট নিয়ে আসি, সেটা ভালোবাসার নিদর্শন। তাই প্রত্যেকদিন ঘুম থেকে উঠে গুরুকে দিই, সেটা আমরা ভালোবাসা, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ। এবং এই ইষ্টভীতি করছি বলে, যারা ইষ্টভীতি করছে প্রত্যেকেই দেখবেন ঠাকুর বলতে অজ্ঞান। শুধু ঠাকুরের কথা বলে, ঠাকুরের যাজন করে, ঠাকুরের দয়ার কথা বলে, সেটা অন্য কারোর মধ্যে দেখবেন না। যারা বলছে আমরা ইষ্টভীতি করি না, তাদের মধ্যে ঠাকুরের দয়ার কোনো অনুভূতির কথাও পাবেন না। কারণ তারা করে না, তো না করলে অনুভূতি নেই। ও একটা দীক্ষা নিয়েছে, না মাত্র সবাইকে ছাপ্পা মেরেছে আমি দীক্ষিত, এতটুকুই, কোনো অনুভূতি নেই। করা নেই তো অনুভূতি থাকবে কীভাবে? কিন্তু ঠাকুর এবার এমন সিস্টেম করেছেন যে আমাদের করতেই হবে, আর করলে অনুভূতি আসবেই। আর এই যে বলছেন না যে আচার্যদেব, গোবিন্দাদা দামি দামি গাড়ি চড়ে, আপনারা যারাই কথাগুলি বলেন, তার একবার কষ্ট করে দেওঘর যাবেন, গিয়ে দেখবেন যে শ্রী শ্রী আচার্যদেব গোবিন্দাদা প্রত্যেক দিন কী করে, তার দৈনন্দিন রুটিনটা কী। দেখবেন যে ওরা সকাল বিকাল বসছে, শত শত হাজার হাজার মানুষ যাচ্ছে, প্রত্যেকেই, বহু মানুষ লাইন ধরে তাদের জীবনে কঠিন কঠিন সমস্যা, যে সমস্যার আর কোথাও সমাধান পায়নি, স্বামী স্ত্রীতে সমস্যা, ছেলে মেয়ে মানুষ হচ্ছে না, ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে, কারো দুরারোগ্য ব্যাধি, সেটা ঠিক হচ্ছে না, কঠিন কঠিন সমস্যা, প্রত্যেক দিন গিয়ে নিবেদন করছে। সে একটা দীনদরিদ্র মানুষ হতে পারে, বড় আইএস অফিসার হতে পারে, প্রত্যেকেই গিয়ে তাকে নিবেদন করছে। আর শ্রী আচার্যদেব এবং অভিন্দাদা প্রত্যেকের কথাগুলি অত্যন্ত দরদ দিয়ে শুনছেন, শুনে সেগুলি সমাধানের উপায় বলে দিচ্ছেন। শুধু বলে দিচ্ছেন তা না, সেটা বাস্তবিত করার জন্য যা যা করে সেটাও করে দিচ্ছেন। একটা রুগী আসলো, ক্যান্সারের রুগী, সেটা বলে দিলেন তিনি অমুক ডাক্তার কাছে দেখা। এবার তিনি নিজে তার লোক দিয়ে ওই ডাক্তারকে ফোন করে দিলেন, সে রুগী পৌঁছার পর তার থাকার ব্যবস্থা করে দেন, মাঝে মাঝে খোঁজখবর করেন। সেটা একজন দুইজন না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন তিনি করছেন।
আমি একজন সাধারণ ডাক্তার, প্রত্যেকদিন 20-25 জন রুগীর চিকিৎসা করি। সর্দি, খারাপ পেট, মাথা ব্যথা, কোমর ব্যথা, নার্ভের সমস্যা। এই যে 20-25 জন রুগীর শারীরিক সমস্যা আমি চিকিৎসা করছি, তার জন্য সরকার আমাকে মাসে একটা ভালো বেতন দেয়, 1.5-2 লক্ষ টাকা বেতন একটা দেয়। শুধু আমি ওই 20-25 জন রুগীর চিকিৎসা করছি বলে। আর যে মানুষটা প্রত্যেক দিন হাজার হাজার মানুষের জীবনের সমস্যা দূর করছে, লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষের হতাশাগ্রস্ত জীবনকে আনন্দে ভরে দিয়েছে, যিনি কোটি কোটি মানুষের বেঁচে থাকার আশা ভরসা, তার বেতনটা কত হওয়া উচিত? যদি আমি, যেহেতু টাকা দিয়ে বলছেন, তো টাকার মূল্যে যদি সেটা বিচার করতে চাই, তাহলে প্রতিদিনে তার বেতনটা কত হওয়া উচিত? আপনারা যারা তাকে সামনাসামনি দেখেননি তারা এই কথাগুলি বলছেন, একবার যদি যান দেখবেন একটা সাধারণ জামা, একটা সাদা ধুতি, ফতুয়া, আমরা যে পোশাক পরি, ব্র্যান্ডেড পোশাক পরি, তার চেয়ে অনেক কম দাম। তার হাতে কোনো সোনার ব্রেসলেট নেই, সোনার ঘড়ি নেই, সোনার চশমা নেই, খুব সাধারণ তার পোশাক, সাধারণ তার জীবনযাত্রা, খুব সামান্য আহার। তার যে বাসস্থান সেটা আমাদের চেয়ে অনেক বেশি সিম্পল, আমরা অনেক বেশি আরাম আয়েশের মধ্যে, প্রাচুর্যের মধ্যে থাকি, খুব সাধারণ জীবনযাত্রা। শুধু গাড়িটা দেখছেন, তিনি এত তো মানুষের হৃদয়ে অধিষ্ঠিত যে আমরা তো চাই তিনি প্রাইভেট জেটে চলাফেরা করুন। তার প্রাইভেট জেটে চলাফেরা করা উচিত, প্রাইভেট হেলিকপ্টার থাকা উচিত। কারণ সৎসঙ্গ জগতে কোটি কোটি মানুষ তাকে তৃপ্ত করার জন্য মুখিয়ে আছে। তিনি শুধু চোখের ইশারায় যদি করেন, মানুষ তার সর্বস্ব বিকিয়ে দেবে। এরকম বহু মানুষ লাইন ধরে যাবে, সর্বস্ব বিকিয়ে দেবে। একটা গাড়ি দেখছেন, একটা লাক্সারি গাড়ি, সেটা কিছুই না তার কাছে। তিনি চাইলেই, তিনি যদি একটু চোখের ইচ্ছা প্রকাশ করেন, তার জন্য মুখের সামনে একটা বড় বিশাল বিলাসবহুল বাড়ি তৈরি হয়ে যেতে পারে। এরকম আমাদের গুরু ভাইরা তার নিজেকে তার জন্য সমর্পণ করে দেওয়ার রেডি। তিনি এসব চান না, তিনি কখনো কারো চিকিৎসা চান না। তিনি শুধু আমাদেরকে ঠাকুরের দিকে ঠেলে দিতে চান, আমাদেরকে আনন্দে রাখতে চান, আমাদেরকে সুস্থ রাখতে চান। তাই আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকি। তাকে দিয়ে আমাদের কখনো মন ভরে না, কখনো মন তৃপ্ত হয় না, দিয়ে আরও দেই। আরে মানুষ তো এই যে টাকা পয়সাগুলো কোথায় দেয়? নিজে বেচাল চলনে চলে, ডাক্তারকে দিচ্ছে, হাসপাতালে দিচ্ছে, প্রবৃত্তির পেছনে খরচ করছে, অবৈধভাবে খরচ করছে। আমরা ঈশ্বরকে দিচ্ছি, যাকে ধরে আমরা ভালো আছি তাকে দিচ্ছি, দিয়ে ভালো আছি বলে দিচ্ছি। এবার ভাবুন, সরকার ইনকাম ট্যাক্স আদায় করার জন্য কত কঠিন কঠিন নিয়ম করেছে। ইনকাম ট্যাক্স না দিলে জেল হয়, জরিমানা হয়, বাড়িতে ইডি এসে হানা করে। তারপরেও মানুষ বিভিন্ন উকিল ধরে বিভিন্ন কারসাজি করে ট্যাক্স ফাঁকি দেয়। আর শ্রী ঠাকুর এই ইষ্টভৃতি প্রথা চালু করেছেন, সেখানে কোনো জেল জরিমানার বিধান নেই। কেউ ইষ্টভৃতি না করলে কেউ তাকে জিজ্ঞেস করবে না, তার কোনো জেল জরিমানা হবে না, কেউ তাকে বকবে না। তারপরেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে নিবেদন করছে। আর 30 দিন হলে সেটা নিজে না খেয়ে জমা দিয়ে আসছে। সেটা 1 দিন 2 দিন না, জন্ম যতদিন বেঁচে আছে প্রত্যেক দিন করছে। 1 জন 2 জন না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ করছে। এবার ভেবে দেখেছুন ভেতরের মিরাকেলটা কোন জায়গায়, কেন করছে? প্রশ্ন করতে, উল্টাপাল্টা কথা বলতে পারেন যে টাকা দিচ্ছে, এই দিচ্ছে। একবার ভেবে দেখুন, তিনি এমন কি জাদু করলেন, শ্রী ঠাকুর এমন কি মিরাকেল করলেন যে মানুষ এইভাবে করছে। আপনি বলে দেখুন, পারলে আপনি 10টা লোককে বলুন যে সে প্রত্যেকদিন সে আপনার নামে 1 টাকা করে কিনা। শ্রী ঠাকুর নামে কয়েক কোটি করে, যারাই প্রশ্ন তার অন্তত 10 জন মানুষকে করে। আপনার অপরিচিত মানুষ দিন, আপনার পরিবারের মানুষকে বলুন, আপনার স্ত্রী পুত্র কন্যাকে বলুন যে প্রত্যেকদিন আমার নামে 1 টাকা রাখবি, 30 দিন হলে জমা দিবি। দেখুন কয়জনে করে। যদি পারেন তাহলে কথা বলবেন। তাই সোশ্যাল মিডিয়া দেখে নিজে না জেনে বোকার মতো কথা বলাটা অত্যন্ত জঘন্য একটা মানসিকতা। জানুন, ভাবুন, চিন্তা করুন, দেখুন কারা ইষ্টভৃতি করছে, মানুষগুলি কেন করছে, মানুষের জীবনে পরিবর্তন করে দেখুন। যে শ্রী ঠাকুরকে ধরে আমাদের সৎসঙ্গের মধ্যে যে একটা একতা, একটা সংহতি এবং আমাদের জীবনের যে পরিবর্তন, মানুষগুলি যে আনন্দে আছে সেটা দেখুন। শুধু ওই সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট পড়ে, সোশ্যাল মিডিয়া কারোর ভিডিওর মাঝখানে একটা ক্লিপিংস দেখে তাকে যাচাই করতে যাবেন না। কত জায়গায় তো যান, একবার দেখুন, যান, গিয়ে দেখুন সেখানে আচার্যদেব কী করছে, সেখানে কী কর্মকাণ্ড হচ্ছে, গিয়ে দেখুন স্বচক্ষে।
শুধু সোশ্যাল মিডিয়া আর ওই ইউটিউবের ভিডিও দেখে আপনি যদি সব কিছু বুঝে ফেলতে চান, তাহলে আপনার মতো বোকা আর কেউ নেই পৃথিবীতে। ওই ভাইটি, যে ভাইটি ইষ্টভৃতি বন্ধ করে দিয়েছিল, তাকে বোঝানোর পর সে বুঝতে পেরেছে, সে এখন ইষ্টভৃতি শুরু করেছে। আমার মনে হলো যে আমাদের অনেক গুরু ভাইদের মনে এই প্রশ্নটা সবাই ক্লিয়ার নয়, তাই আমার মনে হলো ব্যাপারটা সবার সাথে শেয়ার করি। জয় গুরু।